মাজারে মহিলা যাওয়া, রাতে গান বাজনা করা, এটা কি জায়েজ? মাজারে মহিলা যাওয়া, মাজার এটা হলো ট্যুর প্লেস। মাজারের জিয়ারতের জন্য মহিলারা যেতে পারবে রাতে, যখন কোনো পুরুষ থাকবে না। মাজার থেকে অনেক দূরে, তারা পর্দার সাথে দূরে থেকে ওনারা জিয়ারত করতে পারবেন। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। আসমা বিনতে আবি বকর, উনি তার ভাই আব্দুর রহমানের কবর জিয়ারত করে গেছেন। রাসূলুল্লাহ বলেন যে যাবে, কোনো সমস্যা নাই। তবে যদি এমন হয় মাজারের মধ্যে যদি এমন মহিলা যায়, মাজারে যদি মাজার আর মাজার থাকে না, এখন তো অধিকাংশ মাজার হয়ে গেছে বাজার। যিনি মাজারের মুতাওয়াল্লি উনি আব্দুল বাতেন না আব্দুল বতন, পেটের দাস, যত মুরগি আর খাসি সব পেটে ঢুকে। পেটটারে এত বড় বানাইছে, চুলকাতে চুলাতে এখানে চুলকায়, বলে পেট কই, বলে পেট তো এখানে, বলে চুলকায় এখানে। সব মাজারের মুরগি পেটে ঢুকছে, যত টাকা পয়সা সব পেটে ঢুকছে। বহু মাজারের মুতাওয়াল্লি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, গান, বাদ্য যত আছে, গাজার গন্ধ, লাল শালুক, এদের কাছে যাওয়া যাবে না। ওরা তো লাল কাপড় উড়াই দিচ্ছে, ডেঞ্জার জন, বিপজ্জনক আছে। তুমি যাইয়া আবার বিপদ বাড়াই দিতেছ। আর এই ভণ্ডগুলো বলে এগুলো নাকি মারেফত। বলেন তো এগুলো কি মারেফত? বলে যে এগুলো গোপন ভেদ, এগুলো গোপন। এইরকম মারেফতের যারা আছে না, এদেরকে গ্রেফতার করে, মানে ধরে একটা অন্ধকার রুমে দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ করে দিয়া 20-25টা কাঁচা কঞ্চি নিয়ে শাটাং করে 100টা মারবেন, আর বলবেন এটা মারেফতের মায়ের, কাউরে বলবা না, ধ্বংস হয়ে যাবে মূল্যে। পারবেন না? এরকম যদি কয়েকটারে মারতে পারেন, তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। মাজারগুলোকে আজকে ভণ্ডামির জায়গা বানায় ফেলছে। হক্কানি ওলিয়া ওলিয়ার মাজারে যান, মাজার জিয়ারত করা সুন্নাত। আবার অনেকে মাজার ভাঙ্গার বিরুদ্ধে আবার তৎপর, এমনি চায় যে দিন কায়েম করবে, কিন্তু দিন কায়েম করতে যে মাজার লাগবে, ওলি আল্লাহর দোয়া লাগবে, এটা আর বুঝে না। ওলি আল্লাহর দোয়া ছাড়া যদি সংসদে যেতে চাও, তাহলে সংসদের বারান্দায় হাঁটতে পারবা না।